বন্ধুরা, আজকে আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এক্সেলে একটি খুব সুন্দর ফিচার্স আছে, যার মাধ্যমে আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা কালার চেঞ্জ করতে পারি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কন্ডিশনের মাধ্যমে আমরা ভ্যালু কিভাবে এক্সেলের সিটের মধ্যে আমাদের সেলের মধ্যে চেঞ্জ হয়, কিন্তু এই কন্ডিশনের মাধ্যমে কালার কি করে চেঞ্জ হয় সেটা আপনাদেরকে দেখাবো। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে হতে চলেছে আপনাদের কাছে। আপনারা ভালো করে দেখুন। কন্ডিশনাল ফরম্যাটিং এটি আপনাদের যে কোনো ডেটাবেসে বা টেবিলে আপনাদেরকে কাজে লাগবে। আজকে আমরা একটা টেবিল তৈরি করেছি। টেবিলে একটা মার্কশিট টেবিল দেখুন। এখানে নেম আর সাবজেক্ট টোটাল অ্যাভারেজ আছে। আমরা করব এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে কন্ডিশনাল ফরম্যাটিং এর অ্যাপ্লাই কি করে করতে হয় আপনাদেরকে দেখাবো। আপনারা বিভিন্ন ডেটাবেসে বিভিন্ন জায়গায় আপনারা এই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারেন, যাতে এই কন্ডিশনাল ফরম্যাটিং এত সুন্দর একটা ফিচার্স, যার মাধ্যমে আপনারা কোনো ডেটাবেসের ভ্যালিডিটি, অর্থাৎ ডেটাটা রং পুট হচ্ছে না সঠিক পুট হচ্ছে, কালারের মাধ্যমে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে, যার ফলে আপনারা দেখতে পারবেন যে কোন জায়গাটায় আমরা কোনো ভুল করেছি কিনা। তাহলে আমরা এখানে যে টেবিলের মধ্যে এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, যে দেখুন এখানে আমার সাবজেক্ট গুলো আছে। আমি চাচ্ছি যে এই সাবজেক্ট গুলো যারা ফেল করেছে তাদের কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এবং যারা লেটার মার্কস পেয়েছে তাদের কালার গুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই একটা কন্ডিশন। নেক্সট কন্ডিশন আমরা দেখাবো যে অ্যাভারেজ। অ্যাভারেজ যারা অ্যাভারেজে 80-র উপরে পেয়েছে একটা মার্কস, 60 থেকে 80-র মধ্যে একটা মার্কস, 40 থেকে 80-র মধ্যে 40 থেকে 60-র মধ্যে একটা মার্কস, 40-র নিচে একটা মার্কস। যেভাবে আমরা ইফ কন্ডিশনের মাধ্যমে এর আগে করেছিলাম, যে বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে আমরা গ্রেড নির্ণয় করেছিলাম, তেমনই কন্ডিশনের মাধ্যমে আমরা কালার চেঞ্জ করব। বন্ধুরা, চলুন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা, আশা করব আপনাদের কনসেপ্ট আমরা ক্লিয়ারলি দিতে পারবো। তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা হলো যে এই যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্টের মধ্যে আমি কন্ডিশন দিব যে যারা ফেল করবে বা 30-র কম মার্কস পাবে তাদের কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এবং যারা 80-র বেশি নাম্বার পেয়েছে সেই সাবজেক্ট গুলো অটোমেটিক আমার গ্রিন কালার হয়ে যাবে। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারবো? এ থেকে আমরা বুঝতে পারবো যে আমার কতগুলো সাবজেক্টে ফেল আছে, কোন কোন সাবজেক্টে ফেল আছে, আবার কে আহ, কোন কোন সাবজেক্টে লেটার মার্কস পেয়েছে। তাহলে দেখুন কি করতে হবে। তাহলে প্রথমেই আমাদের হোম পেজে দেখুন, হোম ট্যাবের মধ্যে আমরা চলে যাব স্টাইল গ্রুপ। স্টাইল গ্রুপের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ম্যানেজ রুল, সোজা চলে আসলাম ম্যানেজ রুলে চলে আসলাম। ম্যানেজ রুল থেকে নিউ রুলস থেকে এবার চলে আসবো, এখানে অনেকগুলো অপশন আছে রুলস টাইপ। তার মধ্যে আমরা চলে আসবো ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন। তার মানে কন্টেইনের উপরে বেস করে আমার সেলের ফরম্যাট বা কালার চেঞ্জ হবে। এটা ক্লিক করলাম। তাহলে আমরা প্রথম কন্ডিশনটা হচ্ছে এই 30-র নিচে যদি পায়, তাহলে বিলো 30, এইখানে আমার সেল ভ্যালু আছে, আর এখানে হচ্ছে বিলো 30। তাহলে এখানে বিলো মানে লেস দেন করলাম, লেস দেন 30। নেক্সট এবার 30 দেওয়ার পরে এবার আমরা করবো কি, কালার চেঞ্জ করব। তাহলে আমার যদি 30-র কম হয় তাহলে আমার কি কালার হবে? তাহলে এখানে ফরম্যাট অপশনে চলে গেলাম। ফরম্যাট অপশনে যাওয়ার পরে এখানে কালার দেখুন, এখানে দু রকমের কালার আমরা দিতে পারবো, ফিল কালার, ফন্ট কালার। ফন্ট কালার আমরা এখান থেকে দিব। ফন্ট কালার মানে আমার লেখার কালারটা কি কালার হবে, আর ফিল কালার বলতে সেলের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। তাহলে আমি এখানে আমি ফিল চলে গেলাম, ফিল থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে নিলাম। এখান থেকে আমি এই কালারটা নিলাম, নিয়ে ওকে করে দিলাম। তাহলে আমরা কি লেস দেন করলাম, 30 করলাম, আর হচ্ছে কালার চেঞ্জ করে দিলাম এটা, ওকে। এইটা আমার একটা রুলস হয়ে গেল। প্রথম একটা রুলস, এখানে আরেকটা রুলস অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে 80-র উপরে। তাহলে আবার নিউ রুলসে গেলাম, নিউ রুলস থেকে আবার ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এখান থেকে গেলাম 80-র উপরে। তাহলে এখানে বিটুইন, আপনি এখানে 80 থেকে 100 করতে পারেন। 80 থেকে 100, জানে 100-এর বেশি তো মার্কস পায় না। 100 করলাম, করার পর এবার ফরম্যাটে গেলে এইবার আমি এখানে গ্রিন কালার দিলাম, এটা হচ্ছে লেটারের জন্য। ওকে, ওকে, দেখুন অ্যাপ্লাই, ওকে।
এই যে তাহলে আমার দুটো রুলস হলো, এখানে আমার দুটো রুলস হলো, অ্যাপ্লাই, ওকে। এবার দেখুন এখানে অটোমেটিক দেখুন যে 80-র বেশি যেগুলো মার্কস আছে সেগুলো অটোমেটিক আমার কি কালার হয়ে গেল, গ্রিন কালার হয়ে গেল। আর যেগুলো আমার 30-র কম পেয়েছে এগুলো আমার অটোমেটিক রেড কালার হয়ে গেল। দেখুন এটা ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, সেলের ব্যাকগ্রাউন্ড কালার, ফিল কালার মানে সেলের ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি এখানে 80 আছে, আমি 80 থেকে 74 করলাম, দেখুন কালার আবার কালার চলে গেল। আমি এখানে 21 করলাম, এটা দেখুন কালার চলে আসলো। আমি এখানে 89 করলাম, সবুজ কালার চলে আসলো। আমি এখানে 84 করলাম, এই কালার চলে আসলো। ওকে, খুব সুন্দর একটা ফিচার্স। এর মাধ্যমে আপনারা সহজেই আপনাদের ভুল ধরতে পারবেন। আপনারা এইভাবে যদি আপনারা বিভিন্ন ডেটাবেসের মধ্যে বা আপনাদের টেবিলের মধ্যে আপনারা এই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের চোখে পড়ে যাবে কোথায় কি ভুল হয়েছে বা মিস্টেক হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসলাম অ্যাভারেজ। অ্যাভারেজের যে ক্যালকুলেশনটা করবো কি করে, আমি সবার আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে পুরোটাই। সিলেক্ট করে নেওয়ার পরে এবার চলে গেলাম আমরা কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর এখানে গিয়ে, কন্ডিশনাল ফরম্যাটিং এ এখানে গিয়ে ম্যানেজ রুলস, ম্যানেজ রুলস, আবার সেম আমি চলে গেলাম নিউ রুলস। নিউ রুলস থেকে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন। আচ্ছা, তারপরে চলে গেলাম আবার সেম এখানে কন্টেইন। এইবার আমাকে কাজ করতে হবে কি, 80-র বেশি, আমি অ্যাভারেজ চাচ্ছি 80-র বেশি, তাহলে আমি বিটুইন করতে পারি। তাহলে এখানে 80 আর এখানে হচ্ছে আমি দিলাম 100, সেম এর আগের ফর্মুলার মতনই। ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে এবার আমি ফন্ট কালার নিব। এটাকে একটা আমি ফিল কালার নিয়েছি, এবার ফন্ট কালার নিব। এখান থেকে আমি চলে গেলাম গ্রিন কালারটা দিলাম। ওকে, গ্রিন কালার দেওয়ার পরে ওকে করলাম। এবার ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে আমি এখান থেকে কালার সিলেক্ট করার পরে ওকে করলাম। ওকে করার পরে ওকে করলাম, একটা রুলস আমার কমপ্লিট হয়ে গেল। নেক্সট চলে আসি আবার, আবার নিউ রুলস। নিউ রুলসে গেলাম, নিউ রুলস থেকে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এখান থেকে এবার আমি করব কি, বিটুইন, এবার হচ্ছে 60 থেকে 79 এর মধ্যে যদি কোনো ভ্যালু থাকে আমার সিলেক্টেড সেলের মধ্যে, তাহলে তার ফরম্যাটিং আমার হবে। আবার সেম চলে গেলাম ফরম্যাট থেকে ফন্ট, ফন্ট থেকে আমি চলে গেলাম, এবার একটা যে কোনো একটা কালার নিই। সাপোজ আমি এই ব্লু কালারটা নিলাম, ব্লু কালার নিতে পারি, আমি বোল্ডও করতে পারি, হ্যাঁ। ওকে, ওকে, দুটো রুলস হয়ে গেল। নেক্সট আবার নিউ রুলস। এইভাবে আমি অনেকগুলো রুলস নিতে পারবো, সেম প্রসিডিওর। এখান থেকে চলে গেলাম আবার বিটুইন, বিটুইন থেকে আমরা পুরো 40, 40 থেকে 59, 59 আবার চলে গেলাম। এখান থেকে আমি কালার নিলাম, কালার এবার নিচ্ছি, এবার কালার এই কালারটা নিলাম। এই কালারটা নেওয়ার পরে বোল্ড নিলাম, বোল্ড নেওয়ার পরে ওকে করলাম, ওকে কালার পরে এটা কালার হয়ে গেল, তিনটা কালার হয়ে গেল। নেক্সট লাস্ট হচ্ছে রুলস নিলাম আমি একই রকম ভাবে, আমি বিটুইন, এটা হবে লেস দেন, লেস দেন, লেস দেন, লেস দেন, লেস দেন, লেস দেন নেওয়ার পরে 30, 30-র কম, সরি 40-র কম, যেহেতু 40 থেকে 60 নিয়েছিলাম, এবার 40-র কম, তাহলে লেস দেন 40। কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এবার আমি এখান থেকে আবার সেম টু সেম এবার রেড কালার নিলাম। রেড কালার নেওয়ার পর একটু বোল্ড করে দিলাম, করে দিয়ে ওকে করলাম, ওকে গিয়ে ওকে করলাম। তাহলে আমার কটা হলো, আমার চারটা, একটা আমার কন্ডিশনের মধ্যে চারটা কন্ডিশন আমার হলো, চারটা রুলস হলো, অ্যাকচুয়ালি রুলস হলো চারটা। এইবার আমি লাস্টে ফাইনালি অ্যাপ্লাই ওকে করে দিলাম। দেখুন এবার অটোমেটিক কালার আমার চেঞ্জ হয়ে গেল। কি কালার চেঞ্জ হলো দেখুন, 50, আমি বলেছিলাম 50 থেকে 40 থেকে 60-র মধ্যে গেলে একটা কালার হবে। এবার আমি কালার চেঞ্জ করি, দেখুন অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন অটোমেটিক এখানে ব্লু কালার হয়ে গেল, যেহেতু এটা কত 65, 65 হয়েছে, তো আমি কি বলেছিলাম 60 থেকে 80-র মধ্যে গেলে ব্লু কালার হবে। এবার চলে আসি আবার এখানে একটু আমি অ্যামাউন্ট গুলো বাড়িয়ে দিই, 95 মার্কস গুলো বাড়িয়ে দিই, 95। দেখুন এগুলো সবুজ কালার হয়ে গেল অটোমেটিক, যেহেতু এই 180 বেশি হয়ে যাচ্ছে এবং সবুজ কালার হয়ে গেল। আর এদিকে 72 এখনো হয়নি, কি ব্যাপার, এটা আবার কোনো হচ্ছে ভুল হয়েছে অ্যাভারেজ করতে, অ্যাভারেজ করতে না, ঠিকই আছে, এখানে একটু বাড়িয়ে দিই, 99, 99-এও হচ্ছে না কেন, ও এখানে আমার মার্কসটা ভুল হয়ে গেছে, এখানে হবে আমার 500। ওকে, তাই জন্য আমার পার্সেন্টেজটা ভুল হয়ে গেছে। এই যে দেখুন
যেহেতু আমার 80 বেশি, অটোমেটিক কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন এগুলোতে কালার চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। তাহলে এইভাবে আমরা কি করব, এইভাবে আপনারা যদি চান আপনাদের যে কোনো কাজে, যে কোনো টেবিল বা ডেটাবেসের মধ্যে যেখানে আপনারা অনেক প্রচুর পরিমাণে ডেটাকে আপনারা প্রতিদিন এন্ট্রি করছেন, সেক্ষেত্রে আপনারা যদি একবার এই ভ্যালিডেশন গুলো, কালারের ভ্যালিডেশন গুলো বা ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে খুব সহজেই আপনাদের এইসব ভুল বা আহ, এইসব ডেটাগুলো আপনাদের চোখে পড়ে যাবে। খুব সুন্দর একটা অ্যাপ্লাই আপনার এক্সেলে এটা। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আপনার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।